নাও জুলাই সনদ নিয়ে আমি একটু বলবো। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার দাবি উঠছে, অর্বাচীনের মতো দাবি। সংবিধানে বলা আছে যে সংবিধান সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। কেন? এটা মানুষের উইল অ্যান্ড অ্যাসপিরেশনের প্রতীক। এটার উপরে কোনো আইন থাকতে পারে না। ধর্মীয়ভাবে অনেকে বিশ্বাস করতে পারে কোরআনের উপরে, বাট রাজনৈতিকভাবে দেশীয় কাঠামোতে আর কোনো আইন এর উপরে নাই। তবে সংবিধানে আবার একটা অনুচ্ছেদ আছে যেটা সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের থেকে হায়ার। সেটা বলা আছে যদি কোনো সংবিধানের আর্টিকেল মানবাধিকার মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হয় ওই আর্টিকেলটা বাতিল হবে। এটা হচ্ছে এই একটাই আর্টিকেল আছে যেটা সংবিধানকে আপার স্ট্যাটাস দিয়েছে। আর যতবার মার্শাল ল হয়েছে, এরশাদ স্যার করেছে, জিয়াউর রহমান করেছে, বা খন্দকার যতবার মার্শাল ল এসেছে তখন কনস্টিটিউশনটাকে সাসপেন্ড করেছে। কনস্টিটিউশনের উপরে কিন্তু যায়নি, কনস্টিটিউশন সাসপেন্ড করে তারা 4th শিডিউলে একটা মার্শাল ল প্রোক্লামেশনটাকে ঢুকিয়ে ওটাকে সংবিধানের পার্ট করেছে, যেটাকে বিচারপতি খায়রুল হক তার রায়ে বলেছিলেন যে ওইটা সংবিধানের উপরে স্ট্যাটাস দিয়ে দিয়েছিল মার্শাল লকে, এই জন্য উনি মার্শাল লগুলোকে অবৈধ ঘোষণা করেছিলেন অনেকগুলো অংশে। কিন্তু এখন জুলাই সনদ আলোচনার ভিত্তিতে একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট সংবিধানের উপরে চলে যাবে। আমাদের যে স্বাধীনতার প্রোক্লামেশন ওটা সংবিধানের পার্ট, ওটা কি সংবিধানের উপরে? সংবিধানের উপরে তো না। ওইটা যদি সংবিধানের উপরে না থাকে সেই তুলনায় এই ডকুমেন্টটা কোনো আন্দোলনই তুচ্ছ না, কোনো ডিক্লারেশন তুচ্ছ না। একটা জাতির মুক্তি হলো, একটা স্বাধীনতা আন্দোলন হলো সেই ঘোষণা, আর একটা রাজনৈতিক আন্দোলনের পরে একটা সরকার পট পরিবর্তন হলো, কয়েক হাজার লোক মারা গেল, সেই ঘোষণাটা তো এক হতে পারে না। কিন্তু যারা ৭১কে ছোট করতে চায় তারা এই ইনস্ট্রুমেন্টগুলোকে ৭১-এর পাশাপাশি আনতে চায়, ৭১-এর উপরে আনতে চায়। এই চেষ্টাটা ব্যর্থ হবে এবং এই চেষ্টার কারণেই দেখা যাবে ৭১-এর অংশটা আস্তে আস্তে ইউনাইটেড হবে, দেশে ৭১ মঞ্চ হয়ে যাবে।